তাল দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। এখন যেহেতু তালের সিজন, আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা তৈরি করতে পারেন। প্রথমে আমি পুরটা তৈরি করে নিলাম, আর পুর হিসাবে ব্যবহার করলাম নারকেল আর গুড়। এরপরে পিঠার জন্য আমি ডোটা রেডি করে নেব। এখানে হাফ লিটার দুধ ব্যবহার করলাম আর 1 বাটির মতো তালের রস ব্যবহার করলাম। চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। আর একটা চালের গুঁড়ো দিয়ে সাদা ডো আমি আলাদাভাবে তৈরি করে নিলাম। বেলে নিতে হবে, মোটা করে কিন্তু একটু বেলে নিতে হবে। এরপরে গোল করার পরে একটু লম্বা করে তৈরি করে নিলাম। মাঝখানে পুর ব্যবহার করলাম। আর একটা সিজার দিয়ে আমি কিভাবে কেটে নিচ্ছি একবার ছোলোভাবে দেখিয়ে দিচ্ছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একটা সিজার দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর আঙ্গুলের সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে পিঠাটা দেখতে ভীষণ ভালো লাগবে। এভাবে আমি একটু একটু করে পুরো পিঠাটাই কেটে নিব। এখন যেহেতু তালের সিজন, আপনারা চাইলে কম সময়ে এই পিঠাগুলো কিন্তু তৈরি করতে পারেন। আর তালের পিঠা আমি আবারও বলবো, খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা অবশ্যই এই পিঠাটা একবার তৈরি করে দেখুন, আপনার ফ্যামিলির সবাই পছন্দ করবে। এই পিঠাটা তৈরি করার পরে যদি মুখরোচক খেতে চান তাহলে কিন্তু তেলে ভেজে নিতে হবে। হালকা আছে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি কিন্তু পিঠাটা তৈরি করে দেখিয়ে দিলাম, দেখতেই পারছেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায়। একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো আমি ভাপিয়ে দেখিয়ে দেব। আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। পিঠাগুলো আমি ভাপিয়ে নিলাম। এবার আপনাদের পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। এতটাই নরম আর এতটাই খেতে ভালো হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।